الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون খুতবা এবং দরুদ শরীফ খতম করানোর ফরদিয়ে আই ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদুর প্রসিদ্ধ সূরায়ে বাকারার 275 নং আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তুর আলোকে নির্ধারিত সময়ের ভিতর ওনার সামনে কিছু আলোচনা করিবার লাগি চেষ্টা করছুম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আর হায়াত দুনিয়ার হায়াত ইয়েন সীমিত, মরণের ফরদি যে হায়াত আইব ইবে অসীম, ইবের কোনো শেষ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতার ভিতর উগ্র ফেরেশতা আছে জীবের নামিল যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফেরেশতাগর দায়িত্ব হইল যে বিশেষভাবে দায়িত্ব হইল যে
উগ্র সিঙ্গার মধ্যে দুও ফুঁ মারণ সিঙ্গা আইবে জোবানর সামনে লই আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন হুকুম করিব ফইলে উগ্র সিঙ্গাত ফুঁ দি ফেলাইব এর 40 বছর পরে আরোগ্য দিব। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিঙ্গার মধ্যে প্রথম ফুঁ মারিব আসমান জমিনের মধ্যে যা প্রাণী আছে বিয়াগুণ ধ্বংস হয়ে যাব। এমনকি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কি হয়ে দেব ধ্বংস হয়ে দেব ফুঁয়ের মধ্যে। এর 40 বছর পরে আরোগ্য ফুঁ মারি বেলাই আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামরে জীবিত করিব। আরোগ্য ফুঁ মারণর ফুঁয়ারে যারে যেইত দাফন কর আগে এই অত্যন কিয়ামতের মাঠত উড়ি দিব গই। কিয়ামতের মাঠ সন্ধান পৃথিবী এনে রে পৃথিবী ইয়েন বাদে আর একখান জগত যায় রে কিয়ামতের মাঠ বইয়েন নহত পৃথিবী এনে রে কিয়ামতের মাঠ। দ্বিতীয় নম্বর জীবে সিঙ্গার মধ্যে ফুঁ মারের এই ফুঁ এবে মারণর ফুঁয়ারে যারে যেইত দাফন করা কি যারে মারির নিচে দাফন করা কি ই তুড়ি দিব গই। জীবে ফৈর মধ্যে সাগরের মধ্যে ফেলাই দি ইবেই তুড়িব। হিন্দু হল জীবের জিত ফুরি ছাই করে ফেলার এই তুড়িব। ইয়েন আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লাহ এখনো অসম্ভব জিনিস না, এটা সম্ভব জিনিস। ইয়েন আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লাহ অসম্ভব বলতে কোনো জিনিস নেই, অসম্ভব বলতে কোনো হাম নাই। কোনো একখান জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনে গরিব আল্লাহ চাই এরাদা করে তখন শুধু উগ্র শব্দ ব্যবহার করে দেয় কোন কোন মানি ওই যে আল্লাহ জিয়েন গরিব আল্লাহ স্যার ওই যে এই শব্দ ব্যবহার দেয় কোন শব্দ ব্যবহার দেয় একখান নিয়ম আল্লাহ কোন ইবের মুহতাজ নো আল্লাহ কথা বুঝুন না বুঝুন কোন শব্দে বেহনের ফুয়ারে ফুয়ারে ফাইয়া কোন ওই যে বুঝি আর নিজুর ভাষা ইয়েন প্রকাশ করি বেল্লাই শব্দর মুহতাজ মোকাবেক কি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন ভাষার মোকাবেক কি ন ইবক নিজাম নিয়ম যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৃথিবী ইয়েন সৃষ্টি করছে যে 6 দিনে 6 দিনে ইয়েন মানে 5 দিনে ন ভারে দেন 7 দিনে অরণ্য ভারে দেন ইবক নিজাম ইবক মানুষরে নিজাম শিখিয়েছে শৃঙ্খলা জিনিসের তালিম দিয়েছে ইয়েন শিক্ষা দিয়েছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন দুনিয়ার মধ্যে খলিফা বানাই বেল্লাই স্যার মানুষ জাতি বানাই বেল্লাই স্যার তখন আল্লাহ তাআলা ফেরেশতা হল পরামর্শ করিল ফেরেশতাইন ওখানে বানাই দে মানুষ যেরকম আল্লাহর মখলুক ফেরেশতাইন আল্লাহর মখলুক না না তারার তো কিল্লে পরামর্শ গরম করে দে তারার তো কি অনুমতি আবার ইয়েন অনুমতি লই দেন বন্দারে ইয়েন একটা পরামর্শের শিক্ষা দিয়ে দে অনেক কান হাম অনত ক্ষমতা আছে অনগরিত তারিবেন তারপর নগজ্জু পরামর্শ করি করো ইয়েন বুঝে তো চাই তো ইও আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক কান হাম করি বেল্লাই চাইলি কোন হয় কোন মানে ওই যে ফায়াকুন সাথে সাথে ইয়েন হয়ে যায় তো ইও যে মানুষরে যেই মাঝি ফুরি ফেলেই এই তুন আল্লাহর হুকুমে মানুষ হিবে শরীর লইলে উড়ে ছাড়া না পারে অবশ্যই পারে
দ্বিতীয় নম্বর ফুঁয়াইবে মারি ফেললে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামরে জীবিত করিব, জীবিত করি হবে তো ফুঁ আরোগ্য মারো, আরোগ্য মারণের ফুঁয়ারে যারে যেইও দাফন করার আগে তুন উড়ে দেবে গুই, উড়িয়ে রে কিয়ামতের মাঠের মধ্যে উপস্থিত হইব। তিরমিজি শরীফের হাদিস, যে যেভাবে তিয়ে রই এভাবে তিয়ে তাইব যেতন পর্যন্ত আল্লাহরে 500 প্রশ্নের উত্তর ন দিব। তিয়ে রই যে তিয়ে তাই বুঝে যে নাইত বইয়ের হাত লারির হতা হর ইকে ফিরির ডানে বামে ফিরির না হইতো না, যে যেভাবে তিয়ে রই এভাবে তিয়ে তাই বুঝে কদমর লারির না হারিব যেতন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রে 100 প্রশ্নের উত্তর না দেয়। 500 আল্লাহ 500 প্রশ্ন করিব। 500 প্রশ্নের প্রশ্ন তোন উগ্র প্রশ্ন হইল জি আন মালিন মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ তাআলা বন্দারে প্রশ্ন করিব যে বন্দারে তুই টিয়া পয়সা কেন কামাই দে, দুনিয়ার মধ্যে জায়গা জমিন ব্যাংক ব্যালেন্স ইন কেন গুজুদে, তোমার ইনকামর উৎস কি আছিল, তোমার আয়ুর উৎস কি আছিল ইন হিসাব দো। ইন প্রত্যেক আদম সন্তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করিব বান্দারে টিয়া পয়সা কেন কামাইছ, টিয়া পয়সা কামানোর উৎস তোর ইনকাম আয়ুর উৎস কি আছিল, খন পন্থা অবলম্বন করিয়ে রে তুই টিয়া পয়সা কামাইছ ইন হিসাব দে। এ হতাল্লাই আর মোমেন মুসলমান হলে টিয়া বসে খামাই বেল্লাই যখন পন্থা অবলম্বন করজুম পন্থাইবে অবলম্বন করিবেন আগ দিয়ে রে আর প্রত্যেকতে জানিল অন্যান ফরস আই এই পন্থাগো অবলম্বন করিয়ে রে টিয়া খামাইতাম স্যার কিয়ামত দিন আয় বাজি যাইম এখন ইয়ে জানি রাখন ফরস বাধ্যতামূলক। এখতাল্লাই আর মুমিন মুসলমান হলতে ইয়েন জানাতা হন্নান ফরজ বাধ্যতামূলক। ইনকামর যা বৈধ পন্থা আছে যে সমস্ত পন্থা অবলম্বন করি ইনকাম করানোর অনুমতি আছে ইন কি কি, খন খন পন্থা অবলম্বন করি ইনকাম করানোর অনুমতি নাই ইন কি কি, ইন জানাতা হন ফরজ বাধ্যতামূলক। ইনকামর বৈধ যা পন্থা আছে এতুন এক বৈধ পন্থার নাম হল যে ব্যবসা। অনেক ব্যবসার পন্থা ইবে অবলম্বন করিয়ে রে ইনকাম করি তারিবেন বিশুদ্ধভাবে আমানতের সহিত সদাকতের সহিত ব্যবসা পদ্ধতি ইবে অবলম্বন করিয়ে রে অনেক ইনকাম করি তারিবেন ইবে হালাল। ইবে শুধু হালাল যেন ইবে ইবাদত আমানতের সহিত সততার সহিত ব্যবসা করন, ব্যবসা করিয়ে রে ইনকাম করন ইবে শুধু হালাল যেন ইবে কিও ইবাদত। পরিষ্কার হাদিসের মধ্যে লেখা আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমায়ুন قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। যে সমস্ত ব্যবসায়ী হল আমানতের সহিত ব্যবসা করিব, যে সমস্ত ব্যবসায়ী হল সদাকতের সহিত ব্যবসা করিব, সততার সহিত ব্যবসা করিব, তারারে কিয়ামতর মাড়ত
অথবা বিয়েস্তর মধ্যে নবীওয়ালার হুমারে তাইবের সুযোগ দিব, সিদ্দিকওয়ালার হুমারে তাইবের সুযোগ দিব, শহীদওয়ালার হুমারে তাইবের কি দিব হন না সুযোগ দিব। তিনিও মকবুল জামাত। নবীওয়ালার জামাত ইবে মকবুল জামাত, ইবে জান্নাতি জামাত। এই জামাতর হুমারে যে ব্যবসায়ী রে তাই বেল্লাই সুযোগ দিব, এবার আল্লাহ জান্নাত দিত না, জান্নাত দিব যেন হয়তো যাই। সিদ্দিকুর জামাত ইবে মকবুল জামাত, ইবে জান্নাতি জামাত। শহীদুল জামাত ইবে মকবুল জামাত, ইবে জান্নাতি জামাত। কিয়ামতের মাঠত সিদ্দিকুল হুমারে তাইবের সুযোগ দিব, শহীদুল হুমারে তাইবের সুযোগ দিব। কিয়ামতের মাঠত যে খাতা রইব, যে সমস্ত ব্যবসায়ী হল আমানতের সহিত ব্যবসা করিব, সদাকতের সহিত ব্যবসা করিব, সততার সহিত ব্যবসা করিব, তারার খাতা রইব যে নবীওয়ালার হুমারে, সিদ্দিকুল হুমারে, শহীদুল হুমারে, জিবের হুমার রইব। তিনিও জামাত মকবুল, তিনিও জামাত কি হন না মকবুল। অথবা আরেক তাফসীর জি, যে সমস্ত ব্যবসায়ী হল আমানতের সহিত ব্যবসা করিব, সদাকতের সহিত ব্যবসা করিব, তারারে আল্লাহ তাআলা নবীওয়ালার হুমারে বিয়েস্তর তাইবের সুযোগ দিব। বিয়েস্তর যে স্তরের মধ্যে নবীওয়াল আছে, ইয়েন ফার্স্ট ক্লাস স্তর ন, যে স্তরের মধ্যে শহীদুল আছে, যে স্তরের মধ্যে সিদ্দিকিনের জামাতল আছে, ইয়েন বিয়েস্তর মধ্যে ফার্স্ট ক্লাস বিয়েস্তর। এরকম বিয়েস্তর মধ্যে তাইবের কি দিব হন না সুযোগ দিব। তৈলি ব্যবসায় শুধু হালাল যে না, ইবে ইবাদত। এবাদত যে কিরকম এবাদত, এন একখান এবাদত আমানতের যে সততার সহিত যদি ব্যবসা করি থাকুন যায়, তৈলি তোমার লাই কিয়ামতের মাঠের মধ্যে কোনো প্রকার ডর ভয় নাই। আল্লাহ নবীর হাদিস। টিয়া পয়সা ইনকাম করানোর যা অবৈধ পন্থা আছে, যে সমস্ত পন্থা অবলম্বন করি টিয়া পয়সা কামানোর অনুমতি নাই, এতুন একখান অবৈধ পন্থার নামলজি সুদি লেনদেন। অবৈধ পন্থার নামলজি সুদি লেনদেন। সুদি লেনদেন জড়িত হয়ে রে টিয়া পয়সা কামানোর অনুমতি নাই। সুদি লেনদেন জড়িত হয়ে রে ধন সম্পদ অর্জন করানোর অনুমতি নাই, ইবে অবৈধ। পরিষ্কার কোরআনে মাজিদুর আয়াত, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ব্যবসা পদ্ধতি ইবারে বৈধ করছে, সুদি লেনদেনের যে পদ্ধতি ইবারে অবৈধ করে দি, ইবার অনুমতি নেই। ব্যবসা পদ্ধতি ইবে হালাল, এর ইবাদত। সুদি লেনদেনের জড়িত হয়ে ইনকাম করন ইবে হারাম, ইবে অবৈধ। তৈলি শরীয়তের দৃষ্টিতে ব্যবসা ইবই যে ইনকামর হালাল পদ্ধতি, সুদি লেনদেন ইবই যে ইনকামর অবৈধ পদ্ধতি, ইবে হারাম। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সুদূর বিধান, সুদি লেনদেন ইয়েনরে হারাম গরিয়ে রে, যারা আগতুন সুদি লেনদেনের মধ্যে জড়িত আছিল তারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে সুদি লেনদেনতুন ফিরিয়ায় বেল্লা হই। ফাইন লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বন্দারে তোরা সুদি লেনদেনতুন ফিরে আয়, সুদি খাস কারবারতুন ফিরে আয়। যদি সুদি লেনদেনতুন ফিরে নুমায়ুস, সুদি খাস কারবারতুন ফিরে নুমায়ুস,
তৈলি তোর আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ হইব, যুদ্ধ ঘোষণা। যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সুদি লেনদেন করত, কিয়ামতের দিন পরে তারা হওয়া যাইব খুজ সালাহাকা, কি হাতিয়ার লয়ের আচুস হাতিয়ার লয়ের তিয়ে তুল্য যুদ্ধ হইব। দিয়ে তুল্য কি হবো? হন না, যুদ্ধ হইব। গুনা গুনা বহুত দিলে গুণা আছে, খন গুণর ফরদি গুণ ইয়ে নচাইলি আল্লাহ তাআলা তোরাল যুদ্ধ হইব, হতা ইয়ে ন হয়। যে গুণগানত তুন ফিরি নুমাইলি আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা করছি। গুণের নাম কি? হন না, সুদি লেনদেন। এনে যে সুদি লেনদেন, সুদি লেনদেন ইবে হারাম, ইবে অবৈধ। ব্যবসা ইবে হালাল, ইবে বৈধ। সুদি লেনদেন ইবে হারাম হা, ব্যবসা ইবে হালাল হা। কত কারণ হইল জি ব্যবসার জীবে পদ্ধতি ইবে দ্বারাই মানুষের চাহিদা পূরণ হয়, মানুষের চাহিদা পূরণ হয়। হনে গিয়া হনে গারু জুলুম নগরের চাহিদা পূরণ হতে চাহিদা কিভাবে? যে মানুষ দোয়ান দিল মানুষ ইবে সামান ব্যাগ গিনুরে একানোর মধ্যে মজুদ করিল, তলি মানুষ বেতে সামান আছে, সামান ইন বেশি এরে বেতে কি দরকার? টিয়ার দরকার। ইবের চাহিদা হইল জি সামান নিন বেশি এরে কিছু টিয়া ফোন। বাজারের মধ্যে যারা কাস্টমার গেই তৈলে লই রে এই মানুষই নতে ফকট বড়া টিয়া আছে, সামান নাই। মানুষ বেতে টিয়া আছে, ইবেতে সামান নাই। এলা ব্যবসায়ীর হাতে যাইলে টিয়া দিয়ে ইবে সামান নান লই। তলি ব্যবসার জীবে পদ্ধতি ইবের দ্বারাই বেসন্যেরও চাহিদা পূরণর, কিনন্যেরও কি পূরণ হন না, চাহিদা পূরণর। কিয় কিয়র জুলুম নগরের পক্ষান্তরে জীবে সুদি লেনদেন, সুদি লেনদেন ইবের দ্বারাই ধনী আরো ধনী হয়, গরিব মানুষ আরো গরিব হয়ে যায়। কিভাবে? অনতে যখন একখান হামল্লায় 1 লাখ কোটি লাগের, অনে যে মানুষ ধনী ইবারে হইলেন অবাই আত 1 লাখ কোটি দরকার, 1 মাস 2 মাস 3 মাস শোনায় তোমার দিবেলি মার 1 লাখ কি দাও টিয়া দাও। ইয়ত দুসুর মানুষ ইবে যদি হজ যে ঠিক আছে তোমার 1 লাখ টিয়া দিলাম, 1 মাস হোক 2 মাস হোক কিস্তু আর হোক তুই আরো অদ অদ হটিয়া দিবে, 1 লাখ টিয়া দিবে। এবারও হদ করা যায় হাসানা, এবারও হদ করা যায় হাসানা। তুই মানুষই বেড়ে টিয়া দিয়ে রে মানুষ এবার মুসিবত দূর করছো, কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ তোমার মুসিবত দূর করে দিব। এবারও হদ করা যায় হাসানা। আর যদি আয়ের জন্য যদি ইয়ার হয় জয় তোমার আয় 1 লাখ টিয়া দিও, এই 1 লাখ টিয়া যেহেতু তুমি আর 1 মাস পরে দিবে 2 মাস পরে দিবে, পরিশোধ করিবে যে 1,10,000 টিয়া, 1,10,000 টিয়া। এই 10,000 টিয়া সুদ, 10,000 টিয়া কি হন না ইবে সুদ, ইবে সুদ লেনদেন, ইবে সুদ, ইবে হারাম, ইবে অবৈধ। কোনদিনও আল্লাহ হালাল নইবে। তৈলি এখন শোন যে মানুষ গরিব ইবে আরো গরিব হইল জিন, কেন গরিব হইল? ইবেতে 1 লাখ টিয়া ইনো দন ভরের, আবার 10,000 টিয়া আরো বেশ দন ভরের। তাহলে গরিব ইবে গরিব হইল জিন না। আর জিবে ধনী ইবে 1 লাখ টিয়া ওভার, আবার আরো এক্সট্রা 10,000 টিয়া ভার। তাহলে ধনী আরো কি হইল? ধনী হইল। গরিব আলো কি হইল? গরিব হইল। একতার লাই ব্যবসা পদ্ধতি ইবে হালাল, সুদ লেনদেন ইবে কি হারাম। তুই 1 লক্ষ টিয়া দিয়ে দোয়ানো মাই দুঃখ ফিরে যাই ন, ফিরিজিবের গাড়ি ভাড়া সহ ফাত্তা মিলে রে
খরচ আর কেন বেশ গেই তুই 1,10,000 টাকা বেশি তারিবে এবার হালাল ব্যবসা কিয়া ইবের দ্বারা চাহিদা হলো নেই রে আয় দোয়ান দিলাম দোয়ানোর বিল আছে মানুষের বিল আছে আয় একটা শ্রম দির তৈলি ইনোর একটা রাতে বিনিময় নলাইবো না এই বিনিময় হিসেবে বেশ লেগে দেবেন তোমার দুজনের কথা বলার মাধ্যমে কথা বুঝছো না বুঝুন কি তুমি 5,000 বেশলর কি তুমি 2,000 বেশলর এই তো কথা বলার মাধ্যমে এবার আর এই ভাষার মধ্যে বাইয়ে মোরাবাহা হয় এবার অনুমতি আছে কথা বুঝছো না বুঝুন তৈলি ইবের দ্বারাই চাহিদা হলো নাই খনে গিয়া খনে কারো কি না করে জুলুম না করে কিন্তু যিনি সুদি লেনদেন ইবের মধ্যে যে মানুষ সুদের আর জীবে গ্রহণ করের এডে জুলুমাই কি জুলুমাই দনি দনি গরিব আর কি হন না গরিবই হাদিসের মধ্যে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الربا 73 جزءا أيسره أن ينكح الرجل أمه ও আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মতের বান্দাবান্দিয়াল সুদি লেনদেনের মধ্যে মারাত্মক 73 গান গুণ আছে সুদি লেনদেনের মধ্যে মারাত্মক 73 গান অপরাধ আছে এই মারাত্মক 73 গান অপরাধের মধ্যে যে অপরাধ তান ছুড় ই এনর্জি ফুয়া মারল জানা গরম জেনার গুণ আবার জেনা এঙ্গর যখন ফুয়া মারল ডবল গুণ নইল না সুদি লেনদেনের মধ্যে বলে 73 গান যে মারাত্মক কি আছে অপরাধ আছে এটার মধ্যে সুড়ল যখন নান ফুয়া মারল জানা গরম ইয়েন অর্থাৎ জেনা করলি যে তো বড় অপরাধ হইব ফুয়া মারল করলি যে তো বড় অপরাধ হইব সুদি লেনদেনের মধ্যে এতর অপরাধ তো আরো 72 গান অপরাধ যে আরো মারাত্মক জিবে সুদি লেনদেন করের ইবের আমল নামার মধ্যে লিখে দিব যে এই মানুষ ইবে মারাত্মক খৌবান গুণ করের 73 গান গুণ করের যে সমস্ত মানুষ হল সুদি লেনদেনের মধ্যে জড়িত জিবে সুদি লেনদেন করের জিবে সুদের জিবে সুদলর দুজনের আল্লাহর নবী লানত মানিবে সুপারিশ তুন বঞ্চিত থাইব লানত মানিবে আল্লাহর রহমত তুন কিতাব হন না বঞ্চিত থাইব দুইয়েন বড় নিয়ামত তুন বঞ্চিত হন এবার হতে লানত দুইয়েন বড় নিয়ামত তুন কিতা হন বঞ্চিত হন এবার হবে কি লানত একখান বড় নিয়ামত হইছে কি আল্লাহর রহমত তুন বঞ্চিত হন 2 নম্বর বড় নিয়ামত হইছে কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুপারিশ তুন কিতা হন না বঞ্চিত হন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন মুসলিম শরীফের হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান যে মানুষ সুদ দেয় যে মানুষ সুদ লয় দুজনের আল্লাহর নবীর লানত এই সুদি লেনদেনের লেখালেখির কাজে যে মানুষ তো নিযুক্ত সুদি লেনদেনের লেখালেখির কাজের মধ্যে যে মানুষ নিযুক্ত এই মানুষ ইবেরও আল্লাহর নবীর লানত এই সুদি লেনদেনের মধ্যে যে দুয়া মানুষ সাক্ষী হয় দুনুয়া মানুষেরও আল্লাহর নবীর লানত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার সুদি লেনদেনের গুনাহের মধ্যে গুণ এক বরাবর অনিয়ন হই না মারিবেন আয় তো সুদ ন খাই দিজিয়ে না তুমিও সুদি লেনদেনের মধ্যে জড়িত কথা বুঝুন না বুঝুন উগ্র মরদ ফুয়া মেয়ে ফুয়া জানা করি বেলা রুম তুয়ার তুই ডাকিয়ে হইলে যে তুই রুমিয়ে নে ইয়াদ করল এবার গুণাগারের জন্য সুদ ওইতে হাত জেরি তুই 10 দিতে হাত জেরি তুই সুদ লেনদেন দিল নগদতে নাইতে হাইতে তো না যে মানুষ লেখিদের লেখালেখির হাজে নিযুক্ত
এই মানুষই বেরো তো আল্লাহ নবীর লানত। যে দুজন সাক্ষী হয় এস্টামের দুজনের আল্লাহ নবীর কি হন না লানত। গুণমাদি সাহায্য কি লাগে যে সুদি লেনদেনের গুণল্য সুদ খোরল আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করছি। এরকম মেয়ে সুদূর গুণে গরিবের লাই তুই সাক্ষী হর তুই লেখি দর তোমারও লানত নয় খারো দিত এখন আল্লাহ পরিষ্কার মাসালা। যে সমস্ত ব্যাংক সুদমুক্ত ন কি কইলাম, যে সমস্ত ব্যাংক সুদমুক্ত ন এই সমস্ত ব্যাংকের মধ্যে লেখালেখির খাজে যারা নিযুক্ত ব্যাগ গুণের আল্লাহ নবী লানত। উগ্র ইনকাম হালাল ন বেগরা হারাম। সুদি লেনদেনের ব্যাংকের মধ্যে সাইন করের ফরম পূরণ করিদের ব্যাগ গুণের হাল্লানত আল্লাহ নবী লানত। লানত মানে আল্লাহর রহমত বঞ্চিত দাইব, নবীর সুপারিশ তুমি কিতাব হন না বঞ্চিত দাইব। এলা মনে হইলে গরো কই ব্যাংক চৌধুরী রিয়ন হক কথা কই বলেই হুম লেখালেখির হাজত কিলে আল্লাহ নবী কই যে যেটা সুদি লেনদেন নয় সুদি লেনদেনের জিবে লেখালেখির হাজে নিযুক্ত দাইব ইবারুর হাল্লানত আল্লাহ নবী লানত। যেই ব্যক্তির আল্লাহ নবী লানতর ইবের ইনকাম হালাল হবো না, ইবের চাকরি হালাল হবো না, কিন্তু সোজা হতা অনরে অনজ্ঞ মানুষ একটা জমিন বাঁধা দি কি বাঁধা দি বন্ধক ন বুঝন না মনে করেন উগ্র মানুষ তো নয় 5 লাখ কোটি আলইন ইবেরে গ্যারান্টি হিসেবে 5 ঘন্টা জমিন কি দিউন বাঁধা দিউন। যেতদিন পর্যন্ত টিয়াই দিন না ভাইতে লাগুন এতদিন পর্যন্ত জমিনে সই রাখার সুদ এবে কি হন না মানুষ এবে তো তোমার টিয়া বেগুন দি ফেলাইব একটিও তো কম দিত না জমিনে তোমার দিয়ে যে গ্যারান্টি হিসেবে তুমি যে 5 বছর পর্যন্ত জমিনে সই খাইলে 1 বছরের মধ্যে যদি 20,000 টাকা লাভ হয়ে যায় 5 বছরের মধ্যে কত রয়েছে 1 লাখ সুদ হারাম যাই দিত না হারাম কোনোদিনও যাই দিত না হারাম। এখন অনেক প্রশ্ন করি তার নাই বেড়ে 5 লাখ কোটি দি ফেলাই হ্যাঁ এই 2 কোটি আজি বেড়াই দি ফেলাই তুই যে দিয়ে রে বেড়া কেন বিপদ তুমি উদ্ধার করছো আল্লাহ তোমার কিয়ামতের দিন বিপদ তুমি কি করিব হন না উদ্ধার করিব এনেরই লাভ। এবার হলো করজাই হাসা না আজ যদি দিন নভার তোর নদ্যু হই দই অবাজে আয় তোমার খরচ দিন না ভাজ্যম আতে সামর্থ্য নাই কিন্তু খরচ দিলে দিয়ে রে মানুষই বলল সুদি লেনদেনের জড়িত হয়ে গেলে তৈলি কিয়ামতের দিন আল্লাহ যে আল্লাহ রসুল্লাহ যুদ্ধ করি বললা কি তা হো প্রস্তুত তা হো এবার হারাম। একজন একের মার্কেট বান্ধি মার্কেটের মধ্যে দোকান আছে জিবে মার্কেট ইবের মালিক ইবে তোমার তুমি 10 লক্ষ টাকা আলি মার্কেটের বাঁধিবের সময় কথা বুঝছেন না লইয়ের হয়ে কি এনে তো আই দোয়ানির বেগুনের ভাড়া দিম যে ভাড়া লইম তোমার একাউন্ট মধ্যে ফেলিম ভাড়া তোমার হইতো না আবার 10 লক্ষ টাকা আইনো দিয়ে লিব অত না বুঝন 10 লক্ষ টাকা আইনো কি করে ফেলিব দিয়ে লেব কিন্তু খরচ লই দে তখন আয় তোমার একান কি দিম দোয়ান দিম যেতদিন পর্যন্ত আয় 10 লাখ টাকা দিন না পারি এতদিন তুই দোয়ানি এন ব্যবহার করিবে তোমার তো নাই বাড়াই তো না এবার সুদ এবার হারাম। তুই যদি ইতারে দোয়ানি এন দিবে নহ এটা টিয়া দিত না তো এটা টিয়া ইন দিয়ে দেখিলে তুই দোয়ান দিবে হইও দে অথবা আরেক সুরো তুলছি আয় তোমার 10 লক্ষ টাকা দির মার্কেট বাঁধি ফেললাই মার্কেট এনর মার্কেটিং রেট হয়েছে 5,000 টাকা তুমি হাত তুললে বেঁধে মাসে 2,000 টাকা ইব ওষুধ ইব কি 3,000 টাকা তোমার লাভ এবার তোমার 12 সমাজ জানো তুমি শর্ত দিয়ে বাজে গিয়ে যাবে তুমি এবারে শর্ত দিয়ে যাবে কি গিয়ে দে বাজে গিয়ে তোমার তো 12 লজ্জা ন চাই তুমি টিয়াই নদ্যু না
তুই 10 লাখ দিয়ে খরচ দিও সাই তোমার 2 লাখ বাড়া দেন নাইবে কথা বুঝছেন না বলে ঠিক আছে